হ্যালো এভরিওয়ান, ইচ্ছে খুশি ব্লগে স্বাগত। আজকে সকাল থেকে ভারী বৃষ্টি হচ্ছে আমাদের মেদিনীপুর শহরে। চারিপাশটা পুরো সাদা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন পুরো সাদা। আমাদের পরিবার আজকে একটি জায়গায় বেড়াতে যাচ্ছে। কোথায় যাচ্ছে তবে বলা যাবে না এখন, দেখতে থাকুন আমরা কোথায় যাচ্ছি। দেখতেই পাচ্ছেন রাস্তাঘাট পুরো ভিজে গেছে। আর এই জায়গাটা কোথায় বলুন তো? এই জায়গাটা হচ্ছে চন্দ্রকোনা টাউনের গাছশীতলা মোড়। খুব সুন্দর জায়গা, আমার বেশ ভালো লাগে এই জায়গাটা। এখনও গেস করতে পারছেন আমরা কোথায় যাচ্ছি? এই রাস্তাটা দেখেছেন কি সুন্দর লাগছে না? পাকা রাস্তা আর চারিপাশটা পুরো সবুজ, কি দারুণ লাগছে। এখনও কি গেস করতে পারছেন আমরা কোথায় যাচ্ছি? হ্যাঁ, বলে দিচ্ছি, আমরা যাচ্ছি তারকেশ্বর। আর একটু পরেই আমাদের পশ্চিম মেদিনীপুর জেলা ছেড়ে আমরা হুগলি জেলায় প্রবেশ করব। এই যে আমরা হুগলি জেলায় প্রবেশ করছি। এরপরেই আমরা আর একটু এগোলেই তারকেশ্বর। হ্যাঁ, এখান থেকে তারকেশ্বরের দূরত্ব 6 কিলোমিটার। এই যে কি সুন্দর লাগছে না? চারিপাশটা সবুজ আর কত বড় বড় গাছ। এই যে আমরা তারকেশ্বরে পৌঁছে গেলাম। এখানে গাড়িটা পার্কিং করে আমরা মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম। গাড়ি পার্কিং চার্জ 100 টাকা নিয়েছিল। এই যে আমরা হাঁটছি, মন্দিরের উদ্দেশ্যে আমরা হেঁটে চলেছি। এই যে তারকেশ্বরের দুধ পুকুর, এখানে সবাই স্নান করে বাবার মাথায় জল ঢালে। আমার ভাইজি, বৌদি, দাদা এগিয়ে চলেছে। আমরাও গুটি গুটি পাই বাবার মূল মন্দিরের উদ্দেশ্যে এগিয়ে চলেছি। এই যে আমার মা, বাবা আর ওই যে ভাইজিকে স্নান করাচ্ছে আমার দাদা, বৌদি। আর এই যে দোকানিরা রয়েছে, এই দোকান থেকে সবাই ফুল, ফল, ঘট, জল সমস্ত কিছু সংগ্রহ করে পুজো দেয়। আমার ভাইজি কিন্তু স্নান হয়ে গেল। তারপরে আমার বৌদি আর দাদা ডুব দেবে। দিন আমরা এগিয়ে চলবো মূল মন্দিরের উদ্দেশ্যে। তবে সাবধান, এই ঘাটটা কিন্তু খুব পিচ্ছিল আর খুব গভীর, একটু সাবধানে সবাই স্নান করবেন। দেখতেই পাচ্ছেন কি ভিড় রয়েছে। এটি আষাঢ় মাসে ভিড়, শ্রাবণ মাসে নাকি আরও ভিড় হয়। তবে কোনোদিন আমি শ্রাবণ মাসে আসিনি তারকেশ্বর। আর এই যে তারকেশ্বরের মন্দির, বাবার মন্দির, তবে এখানে মোবাইল নিষিদ্ধ। এই যে কয়েকজন বাজনা বাজাচ্ছে আর একজন সাধু নৃত্য করছে, নাচ করছে। আমাদের জল ঢালা হয়ে গেছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তা উপভোগ করছি। আমার বেশ ভালো লাগছে। আর আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। এবার মন্দির দর্শন করে আমরা বেরিয়ে পড়লাম। আমি আর মা আস্তে আস্তে হাঁটছি। তারপর আমরা চলে এলাম গোস্বামী নিরামিষ হোটেলে। এখানেই আমরা দুপুরে লাঞ্চটা সেরে নেব। আমরা লাঞ্চে কী কী খেয়েছিলাম দেখতেই পাবেন। আমার মা, ভাইজি, বৌদি বসে আছে, বাবা, দাদা একটু কথা বলছে। এই যে দেখতেই পাচ্ছেন কি সুন্দর টেবিলটা। আর এখানে এই যে আমি, মা আর আমি, ভাইজি আর বৌদি সবাই এরকম চোখ দিয়ে করছে, আমিও করে নিলাম বাচ্চাদের মতন। এই যে খাবার চলে এসেছে, ভাত, ঘি আর হচ্ছে আলু ভাজা, টক, ডাল, শুক্তো, ধোকার ডালনা, পনির, পাঁপড়, কত কি। আমরা দুপুরে লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়লাম। আর এই যে একটি মাছরাঙা পাখি মাছের আশায় বসে রয়েছে পুকুর পাড়ে। তারপরে আমরা খাওয়া দাওয়া সেরে তারকেশ্বর থেকে বেরিয়ে পড়লাম। এটি কামার পুকুর। আস্তে আস্তে আমরা মেদিনীপুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। চলুন আজকের মতন ব্লগটা এখানে শেষ করলাম। টাটা, ভালো থাকবেন, পরবর্তী ব্লগে দেখা হবে।